নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজ জুলাই মাসের 19 তারিখ শুক্রবার। আপনাদের জন্য কিন্তু রয়েছে নতুন আপডেট রবি মরশুমের টাকা পাওয়ার জন্য, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা পেতে কিন্তু সরকারের তরফ থেকে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে কি জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। বন্ধুরা, আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার চাষের কাজে আর্থিকভাবে সাহায্য করতে একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প আর কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প। মা মাটি মানুষের সরকারের আওতায় কৃষক বন্ধু প্রকল্পে আনন্দিত কৃষকেরা। এরপর দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালের 31শে ডিসেম্বর কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 2019 সালের 1 ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পের অধীনে থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল। মাননীয় 12 জুন 2021 সালে এই কৃষক বন্ধুর নাম পরিবর্তন করে নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়। বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে, তাদের রবি ও খরিফ মৌসুম মিলিয়ে বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। এমনকি 18 থেকে 60 বছর বয়সে যদি কেউ মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 1 লক্ষ টাকা পর্যন্ত মৃত্যুজনিত সহায়তা দেওয়া হয়। এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা 12 জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনো পর্যন্ত রাজ্যের প্রায় কৃষকেরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়েছেন, এবং খুব কম সংখ্যক কৃষকদের মধ্যে অনেকেই আছেন যাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি না থাকার কারণে এখনো পর্যন্ত টাকাটি পাননি। এবার 1,05,00,000 কৃষককে এবং বর্গাদারকে মোট 2,900 কোটি টাকা প্রদান করা হয়েছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, তাদেরকে এই জুলাই মাসের 3য় সপ্তাহে টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত ট্রানজ্যাকশন সাকসেস বলে দেখাচ্ছে কিন্তু টাকা পাননি, এখনো পর্যন্ত কোনো রকম ভাবে পরিবর্তন হয়নি, তাদের কিন্তু ইকেওয়াইসি না থাকার কারণে টাকাটি ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকদের কিন্তু আর এখন টাকা দেওয়া হবে না। কৃষক বন্ধু প্রকল্পের আগামী খরিফ মৌসুমে টাকা দেওয়ার ব্যাপারে উঠে এসেছে একটি বিরাট আপডেট। জানা গেছে আগামী রবি মৌসুমের টাকা থেকে অনেক কৃষকেরা বঞ্চিত হবেন। খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেভিআইডি নম্বর দেখাচ্ছিল না, কিন্তু তাও টাকা দেওয়া হয়েছে। এরকম সমস্যা যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করেন। এই আধার সংযুক্তকরণের ফর্ম ব্লক অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। ফর্ম জমা করার সময় আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড বা নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 15 দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নম্বর ও কেভিআইডি নম্বর চলে আসবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে এই কাজটি সঠিক সময়ের মধ্যে না করলে আগামী রবি মরশুমে টাকা পেতে বঞ্চিত হতে পারেন। তাছাড়া আধার নম্বরের সাথে অবশ্যই যেন মোবাইল নম্বর লিংক করা থাকে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নম্বরে মেসেজ করা হতে পারে। বলা হয়েছে যে সকল কৃষকদের আধার কার্ডের নামের বানান, জন্ম তারিখ ও অন্যান্য কিছু ভুল থাকলে যেন অবশ্যই তাড়াতাড়ি সংশোধন করিয়ে নেন। ইতিমধ্যে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার অপশনটি দেখা দিয়েছে, আবার অনেকের অ্যাপ্রুভ লেখাটি রিমুভ হয়ে গিয়েছে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন জমির সমস্ত নথিপত্র, আধার কার্ড এবং ভোটার কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করেন। জানা গিয়েছে এই বাজেটের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। প্রাক বাজেটে অধিবেশনে দাবি করা হয়েছে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা করার জন্য। জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরো বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করতে হবে। সকল দেশবাসীরা 23শে জুলাই কেন্দ্র সরকারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে অপেক্ষা করে রয়েছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে 23শে জুলাই কেন্দ্রীয় বাজেটের অধিবেশন হয়ে গেলে যদি টাকা বাড়ানোর হয় তাহলে কৃষকরা পরবর্তী কিস্তি থেকে বর্ধিত টাকা পাওয়া শুরু করবেন। তবে আমাদের মাননীয়ও কিন্তু কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছেন। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরো একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা নিয়ে নবান্ন মহলে আলোচনা চলছে। এবারের ভাবনা মূলত কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে হয়তো মিলতে পারে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলতে পারে হয়তো 5,000 টাকা।
বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, আগামী 21শে জুলাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের রূপায়ণের কথা পেশ করতে পারেন। এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে অফিসিয়ালি আপডেট এখনো পর্যন্ত আসেনি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে অবশ্যই আপনাদের যদি কেওয়াইসি টি যোগ করা না থাকে, অবশ্যই আধার কার্ড সংযুক্তিকরণ করে কেওয়াইসি ফর্ম ফিল আপ করে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি যুক্ত করুন। নাহলে কিন্তু আপনাদের রবি মরশুমে টাকা পেতে খুবই রকমের অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, আজকে ছিল কৃষক বন্ধু প্রকল্পের এই আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।